মামা বলো। তো কিছু বানাও না। কি বানাবো? আমি তো কালকে তোমাকে ঝালমুড়ি করে খাওয়ালাম, তাহলে তুমি আজকে একটা কিছু বানিয়ে খাওয়াও। কালকে ঝালমুড়িতে খেলে, আজকে আবার খাওয়ার ইচ্ছে হয়েছে। আমি ফ্রিজে রেখেছি কি মাছ আছে, ওইটা দিয়ে কিছু একটা বানিয়ে দাও না। কি বানাবো? আমি তো একা কিছু করতে পারবো না। যাও একটা কিছু বানাও। আমার হাতে হাতে যদি করতে পারো তাহলে করতে পারি। ঠিক আছে, আমি তাহলে হেল্প করে দিচ্ছি। চলো ভালো করি। কালকে ঝালমুড়ি করে খাওয়ালাম, আবার আজকে বায়না ধরেছে মা কিছু করে খাওয়াও। আমি কি করে খাওয়াবো? এবার বাড়িতে সেরকম কিছু জোগাড়ও নেই। এবার দেখেছে ফ্রিজের মধ্যে চিকেন আছে, এবার সেইটা দেখে বায়না করছে আমার কিছু করে খাওয়া। তা সেইটা আমি এখন নিয়ে এসেছি, এবার এইটাকে দিয়ে আমি কিছু করে ওকে খাওয়াতে হবে। তুমি কোথায় জোগাড় করে নিয়ে এলে গো? আমাকে দিয়ে জোগাড় করালে, আর এখন বলছো নিজে করেছো। ঠিক আছে, এবার যা আছে আমি দেখাচ্ছি কি জোগাড় করেছো। এই যে চিকেনটা বানাবো, তার জন্য একটা ডিম নিয়েছি, কাঁচা লঙ্কা, নুন, জিরে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, 4টি পেঁয়াজ। এবার চলো কাটো। আর বেসনটা বলতে ভুলে গেছো। বেসন নেওয়া হয়েছে। সবসময় আশার দেবে না যেমন আলাদা দিকে রাখবে তেমন বুঝতে পারবে। বেসনটাই ভুলে গেছো। কাটা রেডি করো। দেখতে পাচ্ছ আমি খাওয়ার বায়না করেছি, তাই জন্য আমাকেই কেটে কুটে দিতে হবে। তো চলো, অগত্যা কাটতে তো হবেই, চলো কাটি। না, আমাকে একটা ছুরি দাও, আমিও কাটি। তুমি একা কাটবে? ঠিক আছে, তুমি ছোট ছুরিটা নাও তাহলে। নাও। বলো পেঁয়াজটা কিভাবে কাটবো? পেঁয়াজটা ধীরে ধীরে করে কাটো। আমি লঙ্কাটা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। লঙ্কা কাটতে গেলে তোমার তো হাতে ঝাল লাগবে। হ্যাঁ, ওটা তুমিই কাটো। এই কটা উপকরণ দিয়ে আমি চিকেনটাকে একটা রেসিপি করে খাওয়াবো। কি করবে আমাকে বলবে না? না, যখন হবে তখন বলবো। আমাকে বেশি দিতে হবে। এখন জোগাড় করে দাও। যেটা বানাবো তোমার খুবই ভালো লাগবে, তোমাদেরও খুব ভালো লাগবে। আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে এত পেঁয়াজ কেটে। তা খেতে গেলে কষ্ট করতে হবে না? তোমারই করার কথা, তুমি আজ আমার করে খাওয়াতে পারতে। আমি কালকে একাই করেছিলাম ঝালমুড়িটা, তুমি আমাকে যেতে করেই নিচ্ছ। তোমাকে বলেছো করতে হবে, তো সবাই করেই করবো। পেঁয়াজটা ছোট ছোট করে কাটা হয়েই এসছে। লঙ্কা পেঁয়াজ কুচোনা হয়ে গেছে, আমি এর সঙ্গে নিয়ে নিচ্ছি। আমি আগেই দেখেছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আমি একসঙ্গে সব নিয়ে নিচ্ছি। এবার স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবার একটা ডিম দিয়ে দিচ্ছি। আমি বেসনটা এতে আমার দিলাম, বেসনটা দাও। আমি 300 চিকেন নিয়েছি, দাও বেসনটা দাও। আমি দিচ্ছি, তুমি দেখে নেবে। দাও, দেখো। আর 1 চামচ দাও। দেখো, দাও, আমি আগে মাখাই ভালো করে। এটাতে আবার আচার দেওয়া যাবে না। 4 চামচ আমি বেসনটা নিয়েছি। তো আমার ঘরেতে কাশ্মীরি লঙ্কা নেই, তোমরা মনে করে কাশ্মীরি লঙ্কা দিতে পারো। আমি জানি কাশ্মীরি লঙ্কাটা কেন দিতে বলছে, এতে কালারটা আরো ভালো হয়। কারণ আমাদের বাড়িতে তো নেই, আজকে কিছু করার নেই। আর একটু বেসন দাও। আর একটু বেসন দেবো? আর একটা মোট তাহলে এই চামচটা 6 চামচ বেসন দিলাম, দেখতে পেলে? আমি এটা ভালো করে মাখিয়ে নিয়েছি, যে এতে বেসনটা বেলা না হয়ে থাকে। সেরকম ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। আর একটা কথা, যদি বাড়িতে ডিম না থাকে কর্নফ্লাওয়ার দিতে পারে, কিন্তু আমার তো ওটা নেই, তাই আমি ডিম দিয়েছি। চলো এবারে রান্নাঘরে যাই। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার তেলটা দিয়ে দিচ্ছি। এটা কি তেল দিলে? সাদা তেল। সাদা তেলে ভাজবে? এসব ভাজাভুজি করতে গেলে সাদা তেলই ভালো হয়।
আমি এর ছোটো ছোটো করে ছেড়ে দেবো। ছোটো ছোটো করে দিলে পরে কী হবে, ভালো ভাজাও হবে, মুচমুচেও হবে, খেতেও খুব সুন্দর হবে। তো তোমরা কি বুঝতে পারছো আমরা এটা কি বানাচ্ছি? ইয়েস, আমরা এটা পকোড়া বানাচ্ছি। তো এটা কিমা দিয়ে বানালে কি একটা সুবিধা, ভালো নরম হয়। আর যদি আমরা ছোট ছোট টুকরো পিস করে বানাই তাহলে এটা কি হবে, অনেক সময় ভেতরে শক্ত হয়ে থাকে, থোড় মাংস অনেকে খেতে চায় না। কিন্তু এইভাবে যদি কিমা করে আমরা বাড়িতে পকোড়া বানাই তাহলে কিন্তু সবাই খাবে, কারণ এটা খুব নরম হবে। বিশেষ করে বয়স্কদের জন্য খুব ভালো, কারণ তাদের তো চিবোতে একটু প্রবলেম হয়। তাহলে এরকমভাবে কিমা করে বানালে আরও অনায়াসে খেয়ে ফেলতে পারবে। তো দেখো মা কড়া ভর্তি করে দিয়ে দিয়েছে। মা বেশ সুন্দর ছোট্ট ছোট্ট করে করেছে। এক পিঠটা লাল হয়েছে, আমি এটাকে উল্টে দিচ্ছি। এটা উল্টে পাল্টে ভাজতে হবে। দেখতে পাচ্ছ মা এটাকে উল্টে পাল্টে ভাজছে, তার কারণ গ্যাসটাও একটু লো করা আছে, কারণ ভেতরের মাংসগুলো যাতে নরম হয় আর আস্তে আস্তে ভাজলে গাটাও সুন্দরভাবে লালচে হয়ে যায়। তো মা এটা ততক্ষণই ভাজবে যতক্ষণ না পর্যন্ত গাটা ব্রাউন ব্রাউন কালার না আসছে। তো দেখতে পাচ্ছ হালকা ব্রাউন কালার এসেই গেছে। গ্যাসের আঁচটা কিন্তু একটু লো করে ভাজবে, তাহলে কি হবে, পুড়ে যাবে না। আমি কেন বললাম বলো তো যে গ্যাসের এটা লো করে রাখতে হবে, তার কারণ হচ্ছে ভেতরটা যাতে ভালোভাবে ভাজা হয়, নাহলে কি হবে, ওপরটা ভালো করে লাল লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা কাঁচা থাকবে, সেটা নিশ্চয়ই ভালো লাগবে না। দেখো মা রান্না করতে পার। আমার অনারে তো তোমরাও খাবে, হ্যাঁ, আর আমি বায়না করলাম বলে শুধু আমারে, হ্যাঁ, সবাই তো খাবে। মুখরোচক জিনিস তো সবাই তো পছন্দ। ওই তো বাপিও বলছে কে খাবে না, হ্যাঁ, তাহলে বাপিরও তার মানে পছন্দ। ভাজা হয়ে গেছে, এটাকে আমি এবার তুলে নেব। এই যে এত সুন্দর লাল হয়েছে, দেখেই মনে হচ্ছে একটা তুলে নিই, কিন্তু গরম তো হাত পুড়ে যাবে। না না, ছাঁকা লেগে যাবে। তো সমস্তটা আমরা এইভাবেই ভেজে নিই, তারপরে তোমাদের দেখাবো। পুরোটা তো ভাজা সম্ভব হচ্ছে না তোমাদের সামনে, তো এটা ভেজে নিই তারপর তোমাদের দেখাচ্ছি। ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি এবারে এটাকে তুলে নেব। লাল লাল হয়েছে, লাল করেছি, এটা তো বেশ মুচমুচে হবে না। এখনো পর্যন্ত একটাও পাইনি। তো চলো এটা প্লেটে সাজিয়ে তোমাদের দেখাই আগে। দেখো চিকেন পকোড়া রেডি হয়ে গেল। এমন করে খাবে। আমার দশ হয়েছে না, একটা অন্তত দাও না আমাকে। নাও একটা, নাও একটা, নাও। কেমন লাগছে? ভালো হয়েছে। তো দেখলে আমরা কিভাবে বানালাম, তোমরা বাড়িতে বানাও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর নেক্সট ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরবো তোমাদের কাছে। তো টাটা।